আজকে ছুটির দিন। ছুটির দিনে রান্নাঘর থেকে বিরতি নিতে চাইলেও সেটা সম্ভব না। আর আজকে আমাদের সবার দুপুরবেলা একটা প্ল্যান আছে, মানে আমার বাবার, দীপের, ওর, আমাদের সবার। আর মা যেহেতু নিরামিষ খান, তো মাটা তো সবসময় মা করেই খান, তো ভাবলাম আজকে যেহেতু আমিষ রান্না ঘরে হচ্ছেই না, সেহেতু মার জন্য নিরামিষটা আমি করি। মা উপরে পুজো দিতে গেছেন, এসে যদি দেখে আমি সব শুরু করে দিয়েছি, বলবে তুমি কেন করছো। ভাবলাম মা তো সবসময় করেন, আজকের দিনটা অন্তত মাকে একদিন ছুটি দিই। আমাদের মারা যখন ছুটি চায় না, তখন না তাদেরকে জোর জোর করেই ছুটিটা দিতে হয়। আমার ওই মাও চাকরি করে, রান্না বান্না সকাল থেকে সবকিছু করে, তারপরেও কখনোই ছুটি চায় না। আমার এই মাও সারাদিন করতে থাকে, কখনোই ছুটি চায় না। জোর করে যদি ছুটি দেওয়া যায় তাহলে কিন্তু ওনাদের ভালোই লাগে। বাঁধাকপিটা রান্না করছি ঠিকই, কিন্তু যখনই আমি বাঁধাকপি রান্না করি না কেন, এই বাড়িতে কিংবা ওই বাড়িতে, আমার দুই মায়েরই ভীষণ প্রিয় একটা সবজি হলো বাঁধাকপি। আজকে যেরকম এই বাড়িতে রান্না করছি, ওই মায়ের কথা ভীষণ মনে পড়ছে। দেখি ওই বাড়িতে গিয়ে আরেকদিন করব। আসলে আমার হাতে মা বাঁধাকপিটা খেতে ভীষণ ভালোবাসেন। তো যাই হোক, এখানে আলুটা একটু ভেজে নিয়েছি, আর এখানে বাঁধাকপিটা একটু ভাপে দিয়ে দিয়েছি, জাস্ট কয়েক মিনিট, খুব বেশি না। তারপর এইখানে আমি সম্বারে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, একটু এলাচ আর একটু লং দিচ্ছি। আর ওইখানে কিন্তু বাঁধাকপিটার সাথে আমি একটু গাজর কুচি করেও দেবো। আর এইখানে মশলার মধ্যে খুব বেশি নয়, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সাথে প্রয়োজনীয় জিনিসগুলো আছে। একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দিয়ে যখন মশলাটা থেকে তেল উঠে আসবে, তখনই দিয়ে দেব বাঁধাকপি। আসলে আমি আগে বাঁধাকপি রান্না করতে একদমই জানতাম না। আমি যখন ভাড়া থাকতাম, পড়ার সময়টার কথা বলছি, তখনই আমি বাঁধাকপিটা রান্না করা শিখি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মশলাটা হয়ে গেছে কষানো, তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপির সঙ্গে ওই যে বললাম একটুখানি গাজরও কুচানো আছে, সেগুলো একটু দেব। মা খেতে ভালোবাসেন তাই দিচ্ছি। আমার আবার বাঁধাকপিটা মটর দিয়ে কিংবা সয়াবিন দিয়ে, শুধু আলু দিয়ে, এইভাবেই ভালো লাগে। তো যাই হোক, এখানে আর বাঁধাকপিটাতে কিন্তু বেশ ঢেকে ঢেকে অনেকক্ষণ, মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর গিয়ে রান্না করতে হয়। আর না হলে, কারণ মা বাঁধাকপিটা না একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, আমিও তাই। তো যাই হোক, এখানে হোক, ওই ঘরে যাই। কথায় আছে, খেলার নাম বাবাজি, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই টবটা আমি আজ থেকে 2 মাস আগে এনে রেখেছি, কিন্তু ফুল আনা হয়েছে একমাত্র 2 দিন, একদিন ও একদিন আমি। কাউকে আমি বলার পরে, আগে না। কালকে এটা নিয়ে খুব কথা, অভিমান, ফুল কেন আনা হয় না। এতবার বাজার দিয়ে আপ ডাউন করতে পারে, একটা ফুল আনতে পারে না। ক্যামেরার ঠিক পেছনেই বসে আছে, সবকিছু শুনছে, আবার হাসছে। কি আর করা যাবে, কিছুই করার নাই, কিছুই করার নেই। এখন এইভাবেই চলতে হবে। ফেভারিট। Only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines. রান্না করার পর ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু হাতে একটু সময় ছিল। এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। এখন আমরা সবাই বেরোচ্ছি, আই থিঙ্ক পার্ক লাইনে যাব। বাবাও এসে পড়েছে, প্রথমবার বাবাকে নিয়ে কোথাও বেরোতে পারছি, তাও অনেক ম্যানেজ করার পর। তো ভাইও নাকি কোইন্সিডেন্সলি, ভাইও আজকে আগরতলা, তো বললাম যে তুইও চলে আয়। তো ও আসবে কিনা শিওর নেই, তো চলো যাই এবার, না হলে খুব লেট হয়ে যাবে। ভীষণ খিদে পেয়েছে। আয়।
এর লিগে তো কানের টিপ পরছি, আমি তো জানি হেলমেট পরতাম না, কত কানের লাগবো। চলো 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 চলো। হ্যাঁ ওকে। জীবনে প্রথমবার বাবা সবাইকে, দুই ছেলেকে একসঙ্গে নিয়ে, ছেলের বউকে একসঙ্গে নিয়ে যাচ্ছে। আগেও নাকি কখনোই এইভাবে দুই ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে আসা হয়নি। আসলে সময়ের অভাব, তাই আর কি। আর আমরা আজকে কোথায় এসেছি? দি পার্ক লাইনে। আমার মনে হয় পার্ক লাইনে খাবারটা ভালো। আমি যতবারই এসেছি কোনোদিনই আমার কাছে খারাপ লাগেনি। আর কে আসছে? দাঁড়াও। ভাই হঠাৎ করে সকালবেলা ফোন করে আমায় বলছে, এই দিদি আজকে কি রান্না করছিস বলতো বন্ধের দিনে? আমি বললাম ভাই নিরামিষ রান্না করছি। ওই জন্য দুপুরবেলা ওকেও ডেকে নিলাম আমাদের সঙ্গে খাওয়ার, যেহেতু ও আগরতলাতেই আছে সেই জন্যই। ও আসার পর যেন ফ্রেমটা আরও পুরোপুরিভাবে কমপ্লিট হলো আমার জন্য। তো যাই হোক, চলো এবার ভেতরে যাই। দাঁড়াও, চারজনে মিলে একটা ফ্রেম নেই, একটাও ছবি নেই, একটাও ভিডিও নেই। সবসময় আমি ব্লগ করি, তাই জন্যই ভাই আসাতে আমার আনন্দটা কিন্তু আরও ডবল হয়ে গেল। আসলে পরিবারকে নিয়ে সবসময় এইভাবে যদি একটু সময় বার করা যায়, তার চাইতে খুব বেশি চাই বলে আমার মনে হয় না। আর আমি ভীষণ পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসি। যাই হোক, চলো এবার খাওয়াটা এনজয় করি। জানি না কি অর্ডার দেব, কে দেবে না দেবে, বাট বিরিয়ানি তো মাস্ট। এরপর 100 টাকা 100 টাকা এখন কত করেছে বুঝছো? এটা আগের কথা, এটা আগের কথা। ব্যালেন্স দিল ইন্ডিয়া দিবে দিয়ে তো দেখাও না কার্ডটি। ইদের টিম কা তোর এক্সামের লিগে দেখলে করতে পারবো আগস্টের থেকে কলেজ সেশন আর নিউ Shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold. Carrying tales only the forest holds. Moonlight. কেমন খুব ভালো স্বাদ লাগতেছে না? অনেক লেটেছে কিন্তু ভালো আর বিরিয়ানি সেই তার বডিটা একটু বড় তো, আই ভিডিওতে আইতে একটু কষ্ট। কেমন ভাই? হ্যাঁ ভালো আজকের এই খাওয়া দাওয়া ট্রিট কে দিল জানো তো? আমাদের বাড়ির ছোট রাজা দীপ দিল আজকের এই পুরো দিনের ট্রিট। থ্যাংক ইউ বলতে হবে তোমায়? না, বলবো না। চলো এবার বেরিয়ে। দাঁড়ো, ভাই কি বলছে সেটা শোনো। ওর আর তানির ভালোবাসার গল্প। ফার্স্ট দেহা তানি দিক থেকে আইছে না কলেজ থেকে? আমি রে ইয়ার থেকে ছিলাম ইউটিউব থেকে বাইক আসছে ভাড়াতে দিদি ডাইরেক্ট গেছি রয়েছে আর শরীফা বাসায় যাও আমাকে যাওয়ার সময় একলা যেতাম না শরীফা লই যাও শরীফা কিন্তু বাসায় আবার তারা বাসায় বাড়াতে এ রতমাকে তার কইছে আর আমি তাই কেপসি রে গায়ে নিয়ে তাহলে কলেজে নামা দিয়ে ওরা কি এখন শরীফা লই গেছে বাইক দিয়ে ভাইয়ের গাড়ির একদম সামনের সিটটায়, ড্রাইভিংয়ের সিটটায় আমি আর বসেছি বলে তো মনে পড়ে না। আর এই গাড়িটা যে আমি খুব বেশি চলেছি তা নয়, মানে আমি তো বাড়িতে থাকি না, খুব কমই গাড়িতে ওঠা হয়। এখন বসে দেখলাম যখন আমি কিন্তু গাড়ি চালাতে একদমই পারি না, ভুল ধারণা করো না, আমি একদমই পারি না, আমি কোনোদিন ট্রাইও করিনি। দাঁড়াও, ট্রাই করব, সময় সুযোগ দুটোই আসুক তারপর। হ্যাঁ চলাইতাম গাড়ি না না চলে জায়গা ও রবীন্দ্র মনে হয় উপর তো ফাটা জ্বালাইছে ওই চলো যাইবা না এদিকে বইবা এমনি চালে বাইর করুন, বাইর করে এদের দেহ মাসে বাইকে তুমি নিলে এটা নাই ও এই আরামসে যাইতেছে এমনি যে
ও না না, আমি তো পিছনে এমনি ডেলান দিয়ে আমি যেদিন নিজের গাড়ি কিনবো, আমি নিজেকে প্রমিস করেছি যেদিন আমি নিজের গাড়ি কিনবো সেদিন আমি গাড়ি চালানো শিখবো। তার আগে আমি গাড়ি চালানো শিখবো না না না। চলো আজকে সারাদিনের এই সুন্দর মিষ্টি ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। আর পরিবারকে নিয়ে যদি এইভাবেই সময় কাটাতে পারি সব সময়, তার চাইতে ভালো কিছু আছে বলে আমার মনে হয় না। অনেকেই হয়তো আজকের এই ব্লগটা দেখে কিছু বলতে পারে, ভাবতে পারে। যাই হোক, যার যার ভাবনা তাদের মনে। আমার পরিবার আমার সাথে, আমাদের সাথে। তো চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সকলকে ভীষণ ভালো রেখো। ভালো থাকাটা এবং ভালো রাখাটা ভীষণ জরুরি। না ভালো রাখলে নিজেরা কি করে ভালো থাকবে বলো তো? চলো আজকের এই ব্লগটা এইখানেই এন্ড করছি। টাটা।